এইবারে আজকের এই কর্ড কাটিং এর যে মেডিটেশনে আমরা বসেছি, তার উদ্দেশ্যটা কি? আপনার লাইফে এই সময় কোন ইস্যু সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করছে, তার কথাটা জাস্ট একবার চিন্তা করুন। জাস্ট একবার। আর পুরো জিনিসটা আর্কেঞ্জেল মাইকেলকে আপনি বলুন যে আপনার লাইফে আজকের তারিখে কি ইস্যু, হেলথ, ওয়েলথ, রিলেশন, বা আমি যদি পূর্বে কোনো ভুল কটকাট করে কিছু প্রবলেম ক্রিয়েট করে ফেলেছি, আমার সেন্সে আসছে, সেটাও বলতে পারে। আপনি আর্কেঞ্জেল মাইকেলকে বলুন এই জায়গা থেকে আপনি বেরোতে চান। কোনো ব্যক্তি থাকলে সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা আপনার উদ্দেশ্য নয়। আমাদের কোনো বডি পার্ট যদি আনহিল্ড আছে, হতে পারে, সেটাকে পুনরুদ্ধার করার ইচ্ছে আপনার। এটা কোন কার্মিকের কারণে হয়েছে আমরা জানি না। আর্কেঞ্জেল মাইকেলকে বলবো যে তুমি মেটাট্রনকে বলো আমার যে এই ইস্যু, এখানে কোন কার্মিক কর্ড এর জন্য দায়ী। আমি তা জানি না, তোমরা দেখতে পাচ্ছ। তুমি মেটাট্রনকে বলো যে সেই সমস্ত কর্ডগুলো তোমাকে দেখিয়ে দিতে, যাতে তুমি ওই কার্মিক কর্ডগুলোকে কেটে দিতে পারো। এটা বলে আমরা জাস্ট 10 মিনিট বসে থাকবো। এই কর্ড আমাদের বডির যে কোনো পার্ট থেকে কিন্তু থাকতে পারে। এটা নেসেসারি নয় যে আমার সামনের দিক থেকেই থাকবে। যে কোনো বডি পার্ট থেকে থাকতে পারে, যে কোনো চক্র থেকে থাকতে পারে। আমরা দেখব মেটাট্রন এখানে আর্কেঞ্জেল মাইকেলকে কিছু জিনিস দেখাচ্ছেন, এবং আর্কেঞ্জেল মাইকেল সেই সমস্ত কর্ডগুলোকে কেটে দিচ্ছেন। এই কাজের জন্য আর্কেঞ্জেল মাইকেলকে আমরা কিছুক্ষণ সময় দেব। তার জন্য মেডিটেশন অবস্থায় আমরা চুপ করে বসে থাকবো।
এবার আমরা আর্কেঞ্জেল রাফেলকে বলবো যে আর্কেঞ্জেল মাইকেল যে সমস্ত কর্ডগুলো কেটে দিয়েছেন সেই জায়গাগুলো হিলিং প্রদান করতে, তার একই সাথে আমাদেরকে ইমোশন লেভেলে হিল্ড করার জন্য। আর্কেঞ্জেল মাইকেলকে এবারে বলবো যে জায়গাগুলো ক্ষত হয়েছিল, আর্কেঞ্জেল রাফেল হিল করেছেন, ওই জায়গাটা পার্মানেন্টলি সিল্ড করতে, যাতে আর নতুন কোনো কর্ড না বেরোয়। একই সাথে জোফিয়ালকে বলবো সেই জায়গাটাকে সুন্দর করে দিতে। যদি কোনো সম্পর্ক আমার বিকৃত রূপ ধারণ করেছিল, যেটা আমার কাম্য ছিল না, কোনো মানুষেরই নয়, সেই জায়গাটা দেখতে। এবং এই কারণে আমার কোনো বডি পার্ট যদি আনহিল্ড ছিল, আমার সেই পার্টিকুলার বডি পার্টকে প্রকৃত রূপ প্রদান করতে, সেটা প্রকৃত অবস্থায় ফিরিয়ে দিতে, হিলিং প্রদান করার জন্য। এবারে আর্কেঞ্জেল মাইকেলকে আমরা বলবো যে কর্ডগুলো তুমি কেটে ফেলেছো, প্রকৃতির আমি নোংরা করতে চাই না, এই জন্য ভায়োলেট ফ্লেম এখানে অ্যাক্টিভেট করো এবং এই কর্ডগুলোকে এই ভায়োলেট ফ্লেমে নিক্ষেপ করে দাও। এবার আর্কেঞ্জেল মাইকেলকে বলবো যে আমি আমার নিজেকে, আমার বডি সোল মাইন্ড, এই তিনটে হিল করার জন্য আমি পিঙ্ক লাইট দিয়ে নিজেকে হিলিং করতে চাই। তুমি পিঙ্ক লাইট অ্যাক্টিভেট করো। এবারে এখানে আমরা ভিজুয়ালাইজ করব যে আকাশ থেকে একটা কুয়াশার মতো পিঙ্ক লাইট ক্লকওয়াইজ রোটেট করতে করতে আমাদের দিকে খুব ধীর স্থির গতিতে নেমে আসছে। যেরকম একটা গভীর কুয়াশা হয়, এটা ধীরে ধীরে নেমে আস্তে আস্তে আপনারা দেখুন আপনাদের ক্রাউন চক্রের কাছে সেটা জমা হচ্ছে। এটা আপনাদের ক্রাউন চক্র দিয়ে পিঙ্ক লাইট যেরকম প্রবেশ করছে, একই সাথে আপনার বাইরে একটা বৃহৎ বলয় তৈরি করছে, যেটা ক্লকওয়াইজ রোটেট করছে। এই পিঙ্ক লাইটকে অ্যালাউ করুন, ওকে হিলিং করতে দিন।
প্রত্যেক শ্বাস প্রশ্বাসে এই পিঙ্ক লাইট এনার্জি কিন্তু আপনারা ইনহেলও করছেন। যখন আপনারা ইনহেল করছেন এই পিঙ্ক লাইট, দেখুন একটা স্মেলও আছে, খুব সুন্দর, খুব চেনা জানা। এইবারে আর্কেঞ্জেল মাইকেলকে আমরা বলবো, এই পিঙ্ক লাইট এনার্জি যদি আমি অতিরিক্ত কিছু নিজের মধ্যে গ্রহণ করে ফেলেছি, এই অতিরিক্ত এনার্জিটা তো আমার কাজে লাগবে না। আমি আমার কোনো ডিয়ার আর নিয়ার জনকে এটা প্রদান করতে চাই, তো তুমি তার ব্যবস্থা করো। দুটো হাত এবার আমরা ব্লেসিং এর অবস্থায় রাখবো, বা রেইকি হিলিং এ যেভাবে বিমিং করেন এরকম। চোখ বন্ধ থাকবে। কোনো ব্যক্তিকে ডাইরেক্ট যদি আমরা ইস্যুর কারণ হিসেবে রেখে কট কাট করেছিলাম, ওই ব্যক্তির ওপরে পিঙ্ক লাইট এনার্জি শাওয়ার করুন। দুটো হাত ব্লেসিং, প্রণাম নয় গীতাদি, বিমিং। এবারে দেখুন হাত থেকে এনার্জিটা ফোয়ারার মতো বেরিয়ে সেই ব্যক্তির ওপরে প্রবাহিত হচ্ছে। এটা আপনারা যে কাউকে দিতে পারবেন। এটা অতিরিক্ত এনার্জি। যে ব্যক্তিকে আপনারা এখন এই এনার্জি প্রদান করছেন, মনে মনে ভিজুয়ালাইজ করুন উনি হাসছেন এবার আপনার দিকে তাকিয়ে। সেই সম্পর্কটা আর নেই যেটার জন্য আমরা এত চিন্তিত ছিলাম। কোনো যদি সিচুয়েশন ইস্যু ছিল, ওই সিচুয়েশনটা নর্মাল হচ্ছে দেখুন। যত আপনারা এই এনার্জি দিচ্ছেন, ওই পরিস্থিতির পরিবর্তন ঘটছে। এবারে ভিজুয়ালাইজ করুন ওই ব্যক্তি হাসতে হাসতে পিছিয়ে যাচ্ছেন, পিছনে চলে যাচ্ছেন, এবং আপনাকে ধন্যবাদ দিচ্ছেন যে আজকে তার জীবনটাও সুন্দর করে দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ দিচ্ছেন। তার মনের মধ্যেও কোনো ক্লেশ নেই, তার মনের মধ্যে কিচ্ছু নেই। পরিস্থিতি যেরম আপনি চাইছিলেন। সেও আপনাকে বলছে যা পরিস্থিতি ছিল, এটা সময় দায়ী ছিল, না তুমি ছিলে না আমি ছিলাম। আপনিও তাকে বলুন ঠিক একই কথা, না এখানে তুমি দায়ী না আমি দায়ী, যা দায়ী ছিল সময় ছিল।
এইভাবে দেখুন ওই জ্যোতির বলয় থেকে ওই ব্যক্তি নিজের ঠিকানায় চলে গেল। এবার দুটো হাত আমরা দুটো কোলের ওপর রাখবো, আকাশের দিকে খোলা, চোখ বন্ধ অবস্থা। পুরো এই হিলিংটা করার জন্য আমাদের এই সময়ে অনেক কিছু এনার্জিও বেরোয়, বেশ কিছু ইমোশন আসতেও পারে, এটাকে নর্মাল হতে দিন। এঞ্জেলসরা আছে, তারা পুরোটা টেক কেয়ার করছে। এবং এই সময়ে আপনার যা যা প্রয়োজনের হিলিং দরকার আপনার গার্জিয়ান এঞ্জেল এখানে প্রদান করছেন। এবারে আমরা গার্জিয়ান এঞ্জেলকে এই হিলিং প্রদানের জন্য থ্যাঙ্কস জানাবো, এবং আর্কেঞ্জেল রাফেলকে বলবো এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। একে একে এঞ্জেলদেরকে বিদায় জানাবো। গ্যাব্রিয়েল, ইউরিয়েল, প্রত্যেককে ধন্যবাদ দিন যে এই স্থানে উপস্থিত থেকে আপনাদের উইশ ফুলফিলমেন্টের জন্য, আপনাদেরকে হেল্প করার জন্য। প্রত্যেককে ধন্যবাদ দেওয়া হয়ে গেলে আর্কেঞ্জেল মাইকেলের কাছে একটা প্রমিস চান যে এখন থেকে যখনই আমি তোমাকে ডাকবো, প্রয়োজনে অপ্রয়োজনে, যে কোনো স্থানে, ঘরে বাড়িতে খেলার মাঠে, যত্রতত্র, তো তুমি সেইখানে উপস্থিত হয়ে আমার হায়েস্ট গুডের জন্য আমাকে প্রোটেকশন দেবে। এবং দেখুন আর্কেঞ্জেল মাইকেল এই কথায় আপনার সাড়া দিচ্ছেন। তারপরেই আমরা ওনাকে বিদায় জানাবো, বলবো এখানে উপস্থিত থাকার জন্য আর এই ব্লেসিং আর প্রমিস দেওয়ার জন্য ধন্যবাদ। দিয়ে দুটো হাত ঘষে চোখের উপরে রেখে আস্তে আস্তে হাতের দিকে তাকিয়ে জেগে উঠুন। এই যে টোটাল প্রসেসটা হলো, দাঁড়া 1 মিনিট।